রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। রমজানটাকে এই ইফতার মাহফিলের যে রাজনীতি, এই রাজনীতির মধ্যেই আসলে এটার মধ্যেই মানে জাস্ট ঢুকিয়ে রাখা হয়েছে, কিন্তু এর বাইরে কিন্তু যায়নি। কিন্তু রমজানের যে আসলেই যেই রাজনীতিটা বা রমজান নিয়ে যে আসলে আমাদের যেভাবে করে আসলে আগাতে হবে, মানুষের সাথে জনসংযোগ, এই ধরনের আমাদের কিছু পরিকল্পনা আছে। একটা অভ্যুত্থানে যারা ক্ষতিগ্রস্ত তাদের আসলে মানে তাদের এবং তাদের পরিবারের আসলে যারা যেই পরিবার শহীদ হয়েছে, এরকম হয়েছে যে একেবারে মানে দরিদ্র পরিবার এবং কোনো আসলে মানে তাদের মানে ফাইন্যান্সিয়াল কোনো সোর্স নাই, এই ধরনের পরিবার। তো আমার কথা হচ্ছে যে তাদের আসলে কিছু সময়ের জন্য সাপোর্ট অবশ্যই দরকার, কারণ এবং আহত যারা আছে তাদের কিন্তু জীবন একেবারে বিপন্ন। আপনি যদি দেখেন যে আহত কিন্তু একেবারে আমি যদি মানে শিশুদের কথা বাদ দিই, আমি যদি 16 বছর থেকে একদম মানে 50 বছর পর্যন্ত আহত আছে। তো সুতরাং এই পরিবারগুলোর একটা সাপোর্ট তো অবশ্যই দরকার, সেটা জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে এবং বিভিন্নভাবে হচ্ছে। কিন্তু আসলে যদি আমরা বলি যে এটা লং টার্ম, তারা আসলে কিভাবে করে তাদের জীবনযাপন করবেন, সেখানে একটা অবশ্যই সাপোর্ট দরকার। তবে এটা অবশ্যই কোটা ভিত্তিক যাতে না হয়, কারণ কোটার বিরুদ্ধে যখন একটা আন্দোলন, সেই আন্দোলনটা যেখানে হয়েছে যে আসলে মানুষের মর্যাদা রক্ষার ক্ষেত্রে, মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে, তো আমার মনে হয় যে আবার সেই কোনো না কোনোভাবে সেটা যদি আবার কোটার মধ্যে আনা হয়, সেটা খুব ভালো বার্তা দিবে না বাংলাদেশের জনগণের কাছে। দেখুন, আমরা তো গত 28 তারিখে তো আমাদের দলের আত্মপ্রকাশ হয়েছে এবং এরপরে আমাদের আসলে সেটা আংশিক একটা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেটা 217 জনের একটা কমিটিতে রূপান্তরিত হয়েছে। গতকালকে আমরা আসলে সেই লিস্টটা প্রকাশ করতে পেরেছি। এখন আমাদের যা পরিকল্পনা, আমাদের রমজানকে ঘিরে একটা পরিকল্পনা আছে যে আমাদের পুরো রমজানে আমরা আসলে মানুষ যারা আসলে রমজানের যে একটা বার্তা, যে মানুষের সাথে সংযোগ, আসলে বাংলাদেশের রাজনীতিতে রমজানটাকে এই ইফতার মাহফিলের যে রাজনীতি, এই রাজনীতির মধ্যেই আসলে এটার মধ্যেই মানে জাস্ট ঢুকিয়ে রাখা হয়েছে, কিন্তু এর বাইরে কিন্তু যায়নি। কিন্তু রমজানের যে আসলেই যেই রাজনীতিটা বা রমজান নিয়ে যে আসলে আমাদের যেভাবে করে আসলে আগাতে হবে, মানুষের সাথে জনসংযোগ, এই ধরনের আমাদের কিছু পরিকল্পনা আছে। আমাদের বাজার সিন্ডিকেট নিয়ে কিছু পরিকল্পনা আছে, যে যাতে দাম না বাড়ে, এই নিয়ে আমাদের হলো কিছু ছোটোখাটো পরিকল্পনা আছে। এবং আমাদের বিভিন্ন যারা আসলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিভিন্ন ছিন্নমূল মানুষ, তাদের সাথেও আমাদের ইফতারেরও কিছু পরিকল্পনা আছে। এবং আমরা আসলে এই পুরো রমজান ঘিরেই মানুষের কাছে যেতে চেষ্টা করব এবং জনসংযোগের চেষ্টা করব, আমাদের নিজেদের যে দলের যে বার্তা, সেই বার্তা নিয়ে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।